আমার ভাইরা, যে কথাটা আমি আপনাদের সামনে বলতে চাই, আল্লাহর নবী আয়েশাকে ভালোবেসেছেন, খাদিজাকে ভালোবেসেছেন, কিন্তু রাসূল আয়েশা খাদিজা সম্পর্কে জান্নাতের সরদারিনী হবে ঘোষণা না করে রাসূলের মেয়ে ফাতেমা সম্পর্কে রাসূল ঘোষণা করেছেন। ঠিক না বেঠিক? এই ঘোষণা করে মেয়েদের দাম বাড়াইছে না কমাইছে? জোরে বলেন, বাড়াইছে না কমাইছে? হাকিমুল উম্মত হযরত তানবী রাহমাতুল্লাহি আলাইহি একদিন উনার বেগম সাহেবকে নিয়ে এক জায়গায় বেড়াইতে যাচ্ছেন। দুই দিক জঙ্গল, পাহাড়, পাহাড়ের মধ্যখান দিয়ে রাস্তা। উনি দেখেন সামনে পেছনে ডাইনে বামে কোনো লোকজন নাই। বেগম সাহেব আর উনি, খাদেম খোদামারাও কেউ সাথে নাই। এক জায়গায় দাওয়াত খাইতে যাচ্ছেন, পারিবারিক দাওয়াত। হাকিমুল উম্মত তানবী রাহমাতুল্লাহি আলাইহি বেগম সাহেবকে ডাক দিয়ে বলেন, বেগম, নবীর সুন্নতের উপরে কিছু না কিছু সবগুলোর উপরে আমল করি, আমল আছে, তবে একটা সুন্নতের উপর আমল করার সুযোগ পাই নাই। আজকে সেই সুন্নতের উপর আমল হবে, চলো দুইজনে মিলে একটু দূর প্রতিযোগিতা করি। আমার ভাইরা, যেই কথাটা আমি আপনাদের সামনে বলতে চাই, আল্লাহর নবী আয়েশাকে ভালোবেসেছেন, খাদিজাকে ভালোবেসেছেন, কিন্তু রাসূল আয়েশা খাদিজা সম্পর্কে জান্নাতের সরদারিনী হবে ঘোষণা না করে রাসূলের মেয়ে ফাতেমা সম্পর্কে রাসূল ঘোষণা করেছেন। ঠিক না বেঠিক? এই ঘোষণা করে মেয়েদের দাম বাড়াইছে না কমাইছে? জোরে বলেন, বাড়াইছে না কমাইছে? আল্লাহর নবী এই ইশারা করেছেন, হে উম্মতেরা, আমি আমার মেয়েকে ভালোবাসতে বাসতে জান্নাতের সরদারিনী ঘোষণা করেছি। তোমাদের ঘরে মেয়ে হইলেও তোমরা ভালোবাসো। ঠিক না বেঠিক?